সকালের মিষ্টি রোদে বসে বসে ভিডিওটা করলাম। ভিডিও যখন করতে আসি তখনই দেখি রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে আর না হয় টলি যাচ্ছে। আর আমার ভিডিওর মধ্যে এসে সাউন্ডটা চলে আসে, তখনই আমার মেজাজটা একদম খারাপ হয়ে যায়। কথা না বাড়িয়ে মেন কাজে চলে যাওয়া যাক। আমি যেহেতু রিলস ভিডিও বানাই সেজন্য আমার রিলসও বানাতে হয়। এটা হয়তো আপনারা কম বেশি সবাই দেখেন এবং যারা আমাকে পছন্দ করেন তারাও তো আমার ভিডিওগুলোকে দেখেন এবং সুন্দর করে কমেন্ট করেন। তো আপনাদের কমেন্ট পেয়ে আমি সব সময় অনেক উৎসাহিত হয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন গোলাপ ফুলটা কি সুন্দর ছিল। পাশাপাশি সাবিরা বাবু অনেক বায়না করতেছিল ওকে একটা দোলনা বানিয়ে দেওয়ার জন্য। তো এখন আমাদের আপা একটা দোলনা বানিয়ে দিয়েছিল। আরেক পাশে কিন্তু আমাদের রান্নার টাইমও হয়ে গেছে, সেজন্য এখানে রান্না করে নিচ্ছিল। এখানে লাউ আর ডাল দিয়ে রান্না করতেছিল। তো লাউ আর ডালটা আমাদের আপা রান্না করতেছিল। তো লাউ রান্নাটাও খারাপ হয়নি, দেখতে কি মোটামুটি ভালোই হয়েছে। তো এখন চুলার অবস্থায় কিন্তু কালারটা বোঝা যায় না, যখন নামাবো তখন কিন্তু হয়তো আপনারা বুঝতে পারবেন। তো চলেন তারপর আমরা কি করব এবং কি করছি আজকের ব্লগ ভিডিওর সাথে থাকলে আপনারা সবাই বুঝতে পারবেন। গ্রামের প্রত্যেকটা বাড়িতে লাকড়ির চুলা এবং গ্যাসের চুলা, পাইপের চুলা, যে যেটা পারে সেটাই কিন্তু বসিয়ে নেয়। গ্যাসের চুলায় অত একটা গ্রামের মানুষের পোষায় না, যেহেতু তারা অনেক রান্নাবান্না করে থাকে। আর যখন যার যেটাতে সুবিধা হয় সে সেটাতেই রান্না করে। আর যখন গ্যাসের প্রয়োজন তখন গ্যাসে রান্না করে, যখন লাকড়ির প্রয়োজন তখন লাকড়িতে রান্না করে। তো আপনারা হয়তো এরকম ভিডিও দেখে অনেকে পছন্দ করতে পারেন এবং অনেকে নাও পছন্দ করতে পারেন। তো যাই হোক, আমার দৈনিক ভিডিওগুলো তো আমার দিতে হয় এবং আমার এখানে যেহেতু কাজ করা লাগে সেজন্য আমার যেভাবে মন চায় সেভাবে ভিডিওগুলোকে এখানে আপলোড করতে হয়। তো আপনারা এটাকে খারাপভাবে নেবেন না, অবশ্যই সুন্দর এবং গঠনমূলক কমেন্ট করবেন যারা আমাকে পছন্দ করেন। আর যাদের কাছে ভালো লাগে না তারা না দেখলেও চলবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে কথা বলতে বলতে আমি কিন্তু মশলাগুলো সব কষিয়ে নিয়েছি। তো আমি এখানে কি রান্না করছি এবং কি থাকছে আজকের ব্লগ ভিডিওতে সবাই দেখবেন। আমি জানি শহরের মানুষগুলো সবসময় লাকড়ি চুলা রান্নাবান্না খেতে খুব পছন্দ করে এবং তারা লাকড়ি চুলা রান্না দেখলে খুব পছন্দ হয়। তো আমি যেহেতু ঢাকায় থাকি সেখানে আমার রান্না করতে করতে গ্যাসের চুলা অনেকটা অভ্যাস হয়ে পড়েছে, কিন্তু এখন আমি এভাবে করে রান্না করতে পারি না। তো আমাকে সবাই হেল্প করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমি রান্না করছি, আরেক পাশে আপা জাল দিয়ে দিচ্ছে। আমি কিন্তু কথা বলতে বলতে এখানে মাংসগুলো কষিয়ে নিচ্ছিলাম। তো কিভাবে মাংসগুলো রান্না করেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর সচরাচর যেভাবে আমরা সবসময় রান্না করি সেভাবে করে রান্না করলাম, স্পেশাল কোনো রান্না এখানে নাই যে আমি আপনাদের কাছে রেসিপিটা বলবো। যাই হোক, কথাবার্তায় যদি একটু ভুল ত্রুটি থাকে সবাই কিন্তু একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু লং টাইম ধরে কথা বলা লাগে মাঝে মধ্যে অনেকটাই বেজে পড়ে। তো আশা করছি আপনারা এটা বুঝতে পারবেন। প্রত্যেকটা মানুষ বলতে মানুষের কিন্তু ভুল হয়ে থাকে। তো আমার রান্নাবান্নার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে এবং কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন। যদি আপনারা না জানান, না বলেন, তাহলে আমি কিভাবে বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলোকে পছন্দ করেন। আর লাকড়ির চুলের এরকম ভিডিও দেখতে আপনাদের কাছে কেমন লাগে তাও কিন্তু জানাবেন। আমি জানি অনেকের পছন্দ হতে পারে, অনেকের পছন্দ হতে পারে না। তো কারো পছন্দ নিয়ে যদি আমি বসে থাকি তাহলে আমার জীবনটা চলবে না। আমার জীবনের দায়িত্ব একান্ত আমার এবং আমার জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য আমার নিজেকে পরিশ্রম করতে হবে। যদিও আলহামদুলিল্লাহ যা আছে অনেকটাই যথেষ্ট। তবে আমার ইচ্ছা আমি নিজে কিছু করব এবং নিজের একটা পরিচয় হোক, যেটা আমি সেজন্যই শখের বিষয়ে পেজটা খুলি এবং এখানে কাজ করি। তারপরও কিন্তু আমার ভালো লাগা এই কাজের মধ্যেই কাজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মুরগির মাংসগুলোকে কষিয়ে নিচ্ছিলাম। কথাবার্তা যদি গুছিয়ে না বলতে পারি তাও কিন্তু আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে সবাই দেখবেন। কথা বলতে বলতে এখানে পুরো মাংসই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি রান্না করার জন্য পানি ব্যবহার করেছি। তো এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিয়েছিলাম। তো আশা করছি আজকের ব্লগ ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আর যারা আমার নতুন ভিডিওর সাথে যুক্ত হননি এবং নতুন পেজের সাথে যুক্ত হননি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাবেন। সাথে কিন্তু কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি তো আপনাদের নাম পড়তে পারবো না এবং আপনাদের পরিবারে আমিও বন্ধু হতে পারবো না। যদি কারোর সাথে আপনার বন্ধুত্ব হতে হয় তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা মানুষের ভিডিওতে কমেন্ট করতে হবে, তখন আপনার নামটাও এখানে যাবে। যাওয়ার পরে সবাই আপনাকে চিনবে এবং আপনার নাম ধরে আপনার বাড়িতে চলে আসতে পারবে। সেমভাবে আমরাও চলে যেতে পারবো। যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে। তো সিম্পল করে রান্নাবান্না করার চেষ্টা করছিলাম। আশা করছি তত একটা আপনাদের কাছে খারাপ লাগবে না। তো দেখতে পাচ্ছেন আরেকবারও এখানে কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু আমি এখানে কাঁচামরিচ তারপর পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে দিচ্ছি। তো যেহেতু রমজান মাস, এখন রমজান মাসে অনেকটাই রান্নাবান্না করা লাগে। তারপরও কিন্তু আমরা সিমসামের মধ্যে অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি। তো আমি বুট ভাজি করে নিব, সেজন্য এখানে আদা বাটা, রসুন বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হলুদ গুঁড়ো দিয়ে এখন ভালো করে ভেজে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা বুট আর আলুটা দিয়ে দিলাম। এখন কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। অনেকে হয়তো অনেকটা স্পেশাল করে রান্না করেন, গ্রামের মানুষ তো খুবই সিম্পলভাবে রান্নাবান্না পছন্দ করে। অনেক রকম মশলা দিলে অনেকে হয়তো বলে যে এত কিছু দেওয়া লাগে নাকি। যাই হোক, বাবার বাড়ি যেহেতু আছি সেখানে কোনো রকম ডাক শুনতে হয় না। শ্বশুরবাড়ি যখন ছিলাম তখনও কেউ ডাক দেয়নি, নিজের ইচ্ছা মতো
নিজের একলা সংসারে সব কিছু ঠিকঠাক মতো করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর যেতটুকু আমাদের আছে অনেক অনেক যথেষ্ট, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনেকে মনে করতে পারেন যে আমরা এখানে কোনো কিছুর বিনিময়ে কাজ করা শুরু করেছি, আসলেই না। এটা আমার হচ্ছে একটা শখের ব্যাপারে আমি এই কাজগুলো করে থাকি, যে আমি আসলে কিছু একটা করব। বসে থাকতে থাকতে একটা সময় মানুষের খুবই বোরিং ফিল হয়। কাজের মধ্যে থাকলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। তো সেজন্য ভাবছি ঘরে বসে যদি কোনো কিছু করা যায় তাহলে আর কেন দেরি। সেজন্য কিন্তু আমার পেজটা খোলা। তো এখন কিন্তু আমি এখানে কাজগুলো করছি। আর সাথে সাথে কিন্তু আমি এখন স্টাডি করছি এবং আমার হাজব্যান্ডও ভালো একটি জব করে আপনাদের দোয়ায়। তো কোনো এক সময় কোনো একটা ভিডিওতে বলবো। এখনই যদি সব কিছু প্রকাশ করে দিই, যখন বড় একটা পেজ হবে মানুষ তো তখন অনেক ধরনের কথাবার্তায় শোনাবে, তখন হয়তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব যে কী আছে কী নেই। যাই হোক, এখানে কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটা হচ্ছে গ্রামে কলস শাক বলে, কলস শাক থেকে যে কলর ডাল হয় সেটাই ভেজে নিচ্ছিলাম ভর্তা করার জন্য। আরেক পাশে কিন্তু দেখতে দেখতে সময় চলে গিয়েছে, ইফতারের টাইম হয়ে গিয়েছে, সব কিছু মাখিয়ে নিয়েছি। নর্মালি যা যা লাগে আর কি সব কিছু এখানে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু আমিই মাখাচ্ছি। তো আরেক পাশে দেখতে পাচ্ছেন শরবতগুলোই নিয়েছি। তো আমাদের এই ভিডিওটি দেখে কেমন লেগেছে আপনারা কিন্তু আমাকে প্লিজ বলতে ভুলবেন না। অনেক কষ্ট করে ভিডিও মেক করতে হয় এবং এডিটিং করতে হয় এবং ভয়েস দিতে হয়। আমাদের যখন কথাবার্তায় ভুল ত্রুটি হয় তখনই হয়তো আপনারা বুঝতে পারেন যে আসলে কতটা কষ্ট করে আমরা এখানে ভয়েস ওভার দেই।